কচুর মূল উপাদান আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে অক্সিজেন সরবরাহে সহায়তা করে। নিয়মিত কচু খেলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া কচুতে রয়েছে প্রচুর ফাইবার, ফোলেট ও থায়ামিন, যা মানবদেহের জন্য অনেক উপকারী। এসব গুণাগুণের জন্য কচুর চাহিদা থাকে সবসময়। আর এ চাহিদা পূরণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ি কচুর আবাদ। চলতি মৌসুমে টাঙ্গাইলে ২৩০ হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে। বিশেষ করে জেলার ভুয়াপুর, সখীপুর, ঘাটাইল, টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলায় কচুর বাম্পার ফলন হয়েছে। ১ বিঘা জমিতে কচু চাষে কৃষকের সব মিলিয়ে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা, আর তা বিক্রি করতে পারে প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকায়। লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে কচুর আবাদ। বাড়ি ৮ এবং ৯ লতি চাষ করছি এবং আমার খরচা হয়েছে ৩০,০০০-এর মতো। আমি প্রথম থেকে লতি বিক্রি করতেছি, তাতে আমার প্রায় ১,২০,০০০ মতো বিক্রি হয়েছে। আমার কচুতে খরচ হয়েছে ১৭,০০০ টাকা। আমি এই যাবৎ কচু লতা সহ বেচছি ৪৫,০০০ টাকা। আশেপাশে যে ধানের জমিগুলো চাষ করতাম, ধানের জমি চাষ করতে গেলে ১ বিঘা জমিতে মোটামুটি প্রায় আমার ১৪,০০০ প্লাস খরচ হইতো। আর সেমি খরচ দেখা যাইতেছে আমার লতি বাগানে আসছে। এতে করে দেখা যাইতেছে আমি প্রফিট মোটামুটি আরও ট্রিপল গুণ আশা করছে। কচু আবাদে কৃষকদের প্রশিক্ষণ, তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। ধানের পাশাপাশি সবজি ফসল, ফুলকপি, বাঁধাকপির মাঝেই আমরা এই বাড়ি পানিকচু ৮ এবং ৯ এর চাষের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি। জৈবিক দমন ব্যবস্থা, সেক্স ফেরোমন ট্র্যাপ এবং আমাদের রাসায়নিক যে দমন সেটা কম করে কীভাবে সবজি উৎপাদন করা যায়, এই জন্য যত পরামর্শ আমরা কৃষককে দিয়ে যাচ্ছি। কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হলে কচুর আবাদ বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।